চতুর্থ শ্রেণীর বইতে নাচ গান, কারুকলা, চারুকলা, নাচ গান, নৃত্য এগুলো যদি শেখানো হয় সেটা কি মুসলমানের সাথে গাদ্দারি নয়? বইয়ের বিষয়বস্তু হচ্ছে কিভাবে নাচতে হবে, কিভাবে গাইতে হবে। এটা করতেছে ববি হাজ্জাজ। সে হচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে। আমি মিডিয়ার মাধ্যমে সরাসরি আমার খুব পছন্দের লোক এহসানুল হক মিলন, যিনি শিক্ষামন্ত্রী, তাকে বলবো এই দিন বিরোধী, সংস্কৃতি বিরোধী এবং মানবাধিকার বিরোধী এই যে সিদ্ধান্ত, গানবাদ্য নৃত্যকে বাধ্যতামূলক করার, এই সিদ্ধান্তটা বাতিল করা হোক। স্কুলে পড়ে কিন্তু তারা গানবাদ্যকে হারাম জানে। তো জোর করে তাদেরকে গানবাদ্য চাপিয়ে দেওয়াটা শুধু ইসলাম বিরোধিতা না তথাকথিত গণতন্ত্রেরও বিরোধিতা? প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে 2027 সাল থেকে চতুর্থ শ্রেণীতে শিক্ষার্থীদের জন্য শিল্প সংস্কৃতি নামে নতুন পাঠ্য বই চালু করা হবে, যেখানে সঙ্গীত, নাচ গান এগুলোকে বাধ্যতামূলক করা হবে। নাউজুবিল্লাহ বলে। সরকারের বাজেটে আমরা সন্তুষ্ট, 9,38,000 কোটি টাকার বাজেট, কিন্তু এই বাজেটের পয়সা এসেছে এদেশের মুসলমানের রক্ত পানি করা ঘামের পয়সা থেকেই বাজেটের পয়সা, ঠিক না? এখন সরকারি বরাদ্দ থেকে বাজেটের টাকা দিয়া চতুর্থ শ্রেণীর বইতে নাচ গান, কারুকলা, চারুকলা, নাচ গান, নৃত্য এগুলো যদি শেখানো হয় সেটা কি মুসলমানের সাথে গাদ্দারি নয়? কথা বলেন। আপনারা কি চান আপনাদের কষ্ট অর্জিত টাকার পয়সায় নৃত্য আর গানকে স্কুলে বাধ্যতামূলক করা হোক? এদেশে লক্ষ লক্ষ সন্তান স্কুলে পড়ে কিন্তু তারা গানবাদ্যকে হারাম জানে। তো জোর করে তাদেরকে গানবাদ্য চাপিয়ে দেওয়াটা শুধু ইসলাম বিরোধিতা না তথাকথিত গণতন্ত্রেরও বিরোধিতা? তা মানুষের আর মনের স্বাধীনতা রইল কই? যে গানবাদ্য পছন্দ করে ও শিখবে, যে গানবাদ্য পছন্দ করে ও চর্চা করবে, কিন্তু যে সন্তানটা ভালো পরিবারের সে তো গানবাদ্যকে হারাম জানে। সে রাষ্ট্রের টাকায়, জনগণের টাকায়, বরাদ্দের টাকা থেকে বই হবে, আর ওই বই পড়াতে হাজার হাজার শিক্ষককে বেতন দেওয়া হবে। বইয়ের বিষয়বস্তু হচ্ছে কিভাবে নাচতে হবে, কিভাবে গাইতে হবে। এটা চরম গর্হিত কাজ। এটা করতেছে ববি হাজ্জাজ। সে হচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে। আমি মিডিয়ার মাধ্যমে সরাসরি আমার খুব পছন্দের লোক এহসানুল হক মিলন, যিনি শিক্ষামন্ত্রী, তাকে বলবো এই দিন বিরোধী, সংস্কৃতি বিরোধী এবং মানবাধিকার বিরোধী এই যে সিদ্ধান্ত, গানবাদ্য নৃত্যকে বাধ্যতামূলক করার, এই সিদ্ধান্তটা বাতিল করা হোক। কারণ এই সমস্ত 2-1টা মন্ত্রী এমপির জন্য গোটা সরকার বেকায়দায় পড়ে যাবে। এটা তো আমরা চাই না। সরকার বেকায়দায় পড়ার মানে এই মুহূর্তে দেশ বেকায়দায় পড়ে যাবে। এই জন্য রসুল্লাহ ডাক দেন নাই হে আরববাসী, এটা ডাক রসুল্লাহ বলেছেন হে মানব জাতি। কি বলেছেন? না আরববাসী বলছেন? আরববাসী বলেন, কারণ তিনি ছিলেন সকল দেশের, সকল যুগের, সকল মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের খনি, কোরআন আনয়নকারী। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আপনারা শুনলে অবাক হবেন, খ্রিস্টানদের মধ্যে একদল লোক আছে যারা এতটুকু বিশ্বাস করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী, তবে আরবীদের জন্য তিনি এসেছেন। বিশ্বাস করে তাদেরকে মুসলমান বলা যাবে? যাবে না। সৌদি আরবিয়াতে, আরবে একটা জায়গা আছে, তার নাম নাজরান। কি নাম? নাজরান। ওখান থেকে মদিনা মুনাওয়ারাতে সেই যুগের শ্রেষ্ঠ 60 জন খ্রিস্টান আলেম রাসূলুল্লাহর কাছে এসেছিল। কতজন? 60 জন। আল্লাহর হাবিবকে তারা প্রশ্ন করলো। ওই খ্রিস্টানদের প্রশ্নের জবাবে আল্লাহ তাআলা সূরা আলে ইমরানে 80টা আয়াত নাজিল করছেন। মস্তক নত করে তারা স্বীকার করে নিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত পয়গম্বর, কোরআন আল্লাহর বাণী। কিন্তু মুসলমান হয় নাই। মুসলমান না হওয়ার জন্য ওরা বাহানা বের করলো
যে তিনি হচ্ছেন আরববাসীর জন্য প্রেরিত, বনি ইসরায়েলের জন্য না। নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ সবার হেদায়েতের জন্য এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, হে মানব জাতি, আমি তোমাদের সবার জন্য আল্লাহর পক্ষ থেকে রসুল হিসেবে আগমন করেছি। কথাগুলো বুঝতেছেন? মাথায় ঢুকতেছে? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরববাসী বলে ডাকেন নাই, তিনি বললেন হে মানব জাতি। বলেন সুবহানাল্লাহ। উ'বুদু রাব্বাকুম, উ'বুদু রাব্বাকুম। এখানে একটা সূক্ষ্ম ব্যাখ্যা আছে। এখানে ইবাদত অর্থ নিছক নামাজ রোজা না। আব্দুল্লাহ বিন আব্বাস ব্যাখ্যা করেছেন, উ'বুদু রাব্বাকুম আই ওয়াহিদুহু, তোমরা আল্লাহর একত্বকে স্বীকার করো, আল্লাহর একত্ব বা তাওহীদকে ঘোষণা করো। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহর একত্ব বা তাওহীদের বিশ্বাস ছাড়া ইবাদত বন্দেগীর কোনো সুযোগ নাই। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর রাসূল হিসেবে স্বীকার না করে আল্লাহকে এক বলে বিশ্বাস করারও কোনো সুযোগ নাই। আল্লাহ যে এক, আমরা কি আল্লাহকে দেখছি? সাক্ষ্য দিছেন কে? আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। সাক্ষ্য দিছেন কে? এই জন্য রাসূলুল্লাহর রিসালাতকে বিশ্বাস না করে আল্লাহ এক, এই কথা বিশ্বাস করার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। এই ইবাদতের অর্থ কি? ইবাদত বলতে আমরা মনে করি একটু নামাজ পড়লাম, রোজা রাখলাম, টাকা আছে, হজ করলাম, তাই তো না। ইবাদত শব্দের পরিমণ্ডলটা এত সংকীর্ণ নয়, এটা বিস্তৃত অর্থ দেয়। ইবাদতের শাব্দিক অর্থ তাযাল্লুল, তাযাল্লুল, নিজের তুচ্ছতা প্রকাশ করা। সুবহানাল্লাহ। ইমাম বাগাভী ইবাদত শব্দের ব্যাখ্যা করেছেন, এই শব্দটা হচ্ছে আল ইতাআতু মা'আজ জিল্লাতি ওয়াল খুদুই, একনিষ্ঠ চিত্তে আল্লাহর আনুগত্যকে বিনা প্রশ্নে মস্তক নত করে মানার নাম হচ্ছে ইবাদত। সুবহানাল্লাহ। আর ইমাম বায়জাবি ব্যাখ্যা করেছেন, ইন্না লাফজাতাল ইবাদা মাখুজাতুম মিন তরিকিল মা'বাদ আই মুজাল্লাল। তরিকুল মা'বাদ থেকে ইবাদত শব্দ। তরিকুল মা'বাদ মানে তরিকুল মুজাল্লাল, যেই পথটা মানুষ বানায় না, সরকার বানায় না, পথ হিসেবে বানায় না, মানুষের পায়ের আঘাতে পথ হয়ে যায়, ওটাকে বলে তরিকুল মা'বাদ। তরিকুল মুজাল্লাল, তরিকুল মুজাল্লাল। এরকম পথ আছে গ্রাম দেশে? কথা বলেন। আমার তো মনে হয় আপনাদের এই গরিপুর থেকে যে পথটা আমিরাবাদ হয়ে ঢুকছে, এটা মনে হয় কোনো প্ল্যানিং পথ না, সাপের মতো সরপিল। এটা ওই আগের দিনে মানুষ যেমনে হাঁটছে অমনে পথ হয়ে গেছে, ঠিক না? পরবর্তী সরকার এগুলো পাকা করে সড়ক করে দিছে, এগুলো আর স্ট্রেট করে নাই, সোজা করে নাই। সেই জন্য এখানে গাড়ি চালানো খুব কঠিন কাজ, আর ডাকাতদের জন্য মহা সুযোগ। পথ যত খারাপ, ডাকাতির জন্য তত সুযোগ। পথ যদি ভাঙ্গাচুরা থাকে, ডাকাতি করতে আর গাছ ফেলতে হবে না, গাড়ি এসে ডাকাতের কাছে থামবে? প্রিয় ভাইরা, এই যে মানুষের পদাঘাতে যে পথ হয়, এটাকে বলা হয় তরিকুল মা'বাদ, তরিকুল মুজাল্লাল, তরিকুল মুজাল্লাল। ঈমান আনার পরে নিজেকে তুচ্ছ করে আল্লাহর আনুগত্যকে বরণ করার নাম হচ্ছে ইবাদত। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি মুসলিমের জন্য সেই ইবাদতকে ফরজ করে দিয়েছেন। তার মূল ভিত্তি হচ্ছে তাওহীদ, আল্লাহর একত্বকে বিশ্বাস। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, আল্লাহর জাতে কাউকে শরীক করা যাবে না, আল্লাহর সিফাতেও কাউকে শরীক করা যাবে না। তাওহীদ যদি ঠিক থাকে, তারপর আপনি যদি আনুগত্য পোষণ করেন, ওইটা ইবাদত। ওইটা কি ইবাদত? এই ইবাদতটা শুধু মসজিদে নয়, শুধু মাদ্রাসায় নয়, শুধু মাহফিলে নয়,
ইবাদত হবে জীবনের সকল ক্ষেত্রে, অর্থাৎ ব্যক্তি জীবন, সমাজ জীবন, অর্থ জীবন, সাংস্কৃতিক জীবন, জীবনের প্রতিটি পরতে পরতে আল্লাহ তার রসুলের নির্দেশকে, হুকুমকে মানার নাম ইবাদত। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। ইবাদতের তিনটা শ্রেণী আছে। কয়টা? তিনটা শ্রেণী বলবো আমি। একটা হচ্ছে ইবাদাতুল আবিদ, সুবহানাল্লাহ, গোলামের ইবাদত। গোলাম তার মনিবের হুকুম মানে কিছু পেতে, না গোলামি করাই তার কাজ? আল্লাহ তাআলার যে বান্দা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করবে, জান্নাত পাওয়া তার উদ্দেশ্য থাকবে না। শুধু আল্লাহর খুশির জন্য ইবাদত করবে, ওই ইবাদতের নাম ইবাদাতুল আবিদ। খুশি হয়ে তিনি জান্নাত দিবেন না জাহান্নাম দিবেন ওটার পরোয়া ইবাদত করে মালিকের জন্য। সুবহানাল্লাহ। এটা হচ্ছে ইবাদাতুল আবিদ। ইবাদাতুল আবিদ, ইবাদাতুল আবিদ মানে হচ্ছে গোলাম, দাস, শ্রমিক, তার কাজই হচ্ছে গোলামি করা। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে প্রচুর সাহাবী ছিলেন যারা জান্নাতের আশায় ইবাদত করতেন না, আল্লাহর নৈকট্য পাওয়ার জন্য, রাসূলুল্লাহর নৈকট্যের জন্য ইবাদত করতেন। এক সাহাবী, মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। তার কোনো কাজে আল্লাহ রাসূল খুশি হয়ে বললেন, সালমা শিতা। সুবহানাল্লাহ। সাহাবী, তোর যা মন চায় চা। আল্লাহু আকবার বলবেন না? সালমা শিতা, তোমার যা মন চায় আমার কাছে চাও। সহিহ মুসলিমের হাদিস। সাহাবী যদি বলতেন উহুদ পাহাড়টা স্বর্ণ বানায় দিতে আল্লাহকে বলেন, হইতো কিনা? রাসূলুল্লাহর কি বলার দরকার হতো না? রাসূলুল্লাহর মন চাইলেই উহুদ পাহাড় স্বর্ণ হইতো। এটার পক্ষে হাদিস আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ আরাদতু আন তাসিরাল জিবালু মাইয়া যাহাবান ওয়া ফিদ্দাতান লাসারাত। আমার মুখে বলার দরকার নাই, মনে মনে যদি চাই মক্কার মদিনা মুনাওয়ারার পাহাড়গুলো সোনার উপায় পরিণত হয়ে আমার দুই পাশ দিয়ে দৌড়াক। আমার মনে চাইলেই হবে, মুখে বলার আগে আল্লাহ তার সোনার রূপা বানায় দিবে। সাহাবী চাইতে পারতেন না? বাদশাহী চাইতে পারতেন না? স্বর্ণ চাইতে পারতেন না? কিচ্ছু চান নাই। রাসূলুল্লাহ বললেন, চাও, কি মন চায় তোমার, চাও বলো। সাহাবী বললেন, এই দুনিয়ার কোনো পার্থিব সম্পদ চাই না। আসআলুকা মুরাফাতাকা ফিল জান্নাহ, আমি আল্লাহর জান্নাতুল ফিরদাউসে আপনার কদমের কাছে জায়গা চাই। সুবহান। ওই সাহাবীর ইবাদত কি ছিল? জান্নাতের জন্য না রাসূলুল্লাহর নৈকট্য পাওয়া? এই যে আল্লাহ তার রাসূলের নৈকট্যের জন্য, খুশির জন্য ইবাদত, এটা হচ্ছে ইবাদাতুল আবিদ। দুই নাম্বার হচ্ছে ইবাদাতুত তুজ্জার, ব্যবসায়ীর ইবাদত। ব্যবসায়ী, ব্যবসা মানে বিনিময়। ব্যবসা মানে বিনিময়। ব্যবসা মানে বিনিময়। আমরা আল্লাহর ইবাদত করব, বিনিময়ে আল্লাহ জান্নাত দিবেন। এটা ব্যবসা না? কথা বলেন। আমাদের পক্ষ থেকে ইতাআত, আল্লাহর পক্ষ থেকে জান্নাত। এই যে জান্নাতের আশায় ইবাদত, এটা হচ্ছে ইবাদাতুত তুজ্জার, ব্যবসায়ীর ইবাদত। এটাও জায়েজ আছে। জান্নাতের লোভে ইবাদত করাও মন্দের কোনো কথা না। তিন নাম্বার হচ্ছে ইবাদাতুল আহরার, স্বাধীন ব্যক্তিদের ইবাদত। ওই রকম ইবাদত করতেন আল্লাহ নবীগণ, আর ওই রকম ইবাদত সবচেয়ে বেশি করেছেন নবী রাসূলগণের মাথার তাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারা রাত আল্লাহর হাবিব তাহাজ্জুদ নামাজে কাটায় দিতেন।
ফজরের সময় পা দুইটা ফুলে যেত। একজন আম্মাজান জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কদমে আমার বাপ মা কোরবান হয়ে যাক। আল্লাহ ঘোষণা করেছেন আপনার আগের পরের কোনো গুনাহ নাই, তারপরও সারা রাত জেগে কেন আল্লাহর জন্য নামাজ পড়েন? আল্লাহর হাবিব জবাব দিলেন, আফালা আন আকুনা আবদান শাকুরা, যে আল্লাহ ঘোষণা দিয়েছেন আমার আগের পরের সব গুনাহ মাফ, কোনো গুনাহ নাই, তারপর আল্লাহ বলেছেন মাফ। সুবহানাল্লাহ। আমি কি সে আল্লাহ শুকরিয়া আদায় করার জন্য বেশি বেশি তার ইবাদত করব না? এই যে শুকরিয়া আদায় করার জন্য আল্লাহর ইবাদত, এটা ছিল ইবাদাতুল আহরার। এরকম ইবাদত করতেন নবীগণ। এই ইবাদত সবচেয়ে বেশি করেছেন প্রিয় নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। ইবাদতে কয়টা শ্রেণী পেলাম? আমাদের জন্য, উম্মতের জন্য যে কোনো দুইটার একটা, ইবাদাতুল আবিদ নয় ইবাদাতুত তুজ্জার। হয় গোলামির জন্য ইবাদত করব, নয় বেহেশতের জন্য ইবাদত করব। তবে শ্রেষ্ঠ হচ্ছে, বেহেশত পাবো কিনা জানি না, আল্লাহকে চাই। পারবেন না ইনশাআল্লাহ? এই ইবাদতের পরিমণ্ডল ব্যাপক। সুবহানাল্লাহ। শুধু নামাজ, রোজা, হজ, যাকাতটাই ইবাদত না, প্রতিটি কর্ম কাজ আল্লাহর হুকুমের ভিত্তিতে করার নাম হচ্ছে ইবাদত। সব জায়গায় আমরা কি তা পেরেছি? আমরা ভাগ করছি আমাদের জীবনটাকে। জীবনের একটা অংশে আল্লাহর ইবাদত করি, আরেকটা অংশে মন গড়া চলি, আরেকটা অংশে শয়তানের ইবাদত করি। কার তাবেদারি করি? শয়তানের তাবেদারি করি। আমাদের আইন আদালত, দেওয়ানি ফৌজদারি, অর্থনীতি, রাষ্ট্রনীতি, পৌরনীতি, সমাজনীতি, এসব ক্ষেত্রে আমরা কোরআন হাদিসের বিধানকে মানি না, বরং কিছু তো আছে তিরস্কার করে। কি করে? তিরস্কার করে। এরা হচ্ছে সংশয়বাদী। কি? ইসলাম ইজ দ্য বেস্ট, ইসলাম সর্বশ্রেষ্ঠ, পরিপূর্ণ, এই বিশ্বাস পুরাপুরি তাদের নাই। তারা ওই তিন শ্রেণীর কোন শ্রেণীর মধ্যে? তা আমি কারেও আর শুনাই, ইসলামের ব্যাপারে সন্দেহ আছে। এরা কোন শ্রেণীর অন্তর্ভুক্ত? মুনাফিক। মানুষ কয় শ্রেণী? তিন শ্রেণী। মুমিনুন, কাফিরুন, মুনাফিকুন। এরা হচ্ছে মুনাফিকের অন্তর্ভুক্ত। এই মুনাফিকের সংখ্যা আছে না নাই? বাংলাদেশে বেশি না কম? আল্লাহ আমাদেরকে মুনাফিকের রোগ থেকে রক্ষা করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর ইবাদত করার জন্য শপথ করতে হবে। রাজি আছেন? এই ইবাদত বন্দিগিতে সবচেয়ে বেশি লক্ষ্য রাখতে হবে আল্লাহর ইবাদতে যেন শিরক না হয়, অর্থাৎ অন্য কাউকে শরীক করা যাবে না। অন্য কাউকে শরীক করা। মক্কার কাফেররা আল্লাহকে বিশ্বাস করতো না? করত। ওরা হজ করত ওদের তরিকায়। কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। ওরা কোরবানি দিত ওদের তরিকায়। কার খুশির জন্য? কিন্তু দিত দেবতার নামে। কার নামে? দেবতার নামে। মানে আল্লাহর ইবাদত করত, কিন্তু সাথে দেবতাকে শরীক করত। এইরকম শিরকপূর্ণ কোন ইবাদত আল্লাহ কবুল করবেন না। ইবাদত হতে হবে সম্পূর্ণ শিরক মুক্ত। ঠিক কিনা বলেন? অর্থাৎ আল্লাহর ইবাদতে, আল্লাহর বন্দিগিতে কোন সৃষ্টিকে তো শরীক করা যাবেই না, বরং আল্লাহর ইবাদতে ঢুকার পর কোন সৃষ্টির দিকে দৃষ্টিপাত করা যাবে না। এটা খুব কঠিন কথা, এটা বুঝেন নাই। বুঝছেন? আমি একটু বুঝাই, কথা বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আকাশে নক্ষত্র দেখছেন, দেখছেন না? فلما جن عليه الليل رأى كوكبا قال هذا ربي فلما أفل قال لا أحب الآفلين। রাত যখন ইব্রাহিমকে আচ্ছন্ন করল, তিনি আকাশ পানে তাকিয়ে নক্ষত্র দেখলেন। নক্ষত্র দেখে বললেন, এটা আমার রব। এখানে ব্যাখ্যা আছে।
তিনি নক্ষত্রকে রব বলে বিশ্বাস করেন নাই। ওনার সামনে তখন উপস্থিত ছিল নক্ষত্র পূজারীরা। তো তাদেরকে বলছেন, হাজা রাব্বি আলা জামিকুম, নক্ষত্র পূজারীরা তোমাদের ধারণায় এটা আমার রব। নক্ষত্র যখন ডুবে গেল, তিনি বললেন, এই রকম অপরিপূর্ণ কোন সৃষ্টিকে, সত্তাকে আমি রব মানতে পারি না। ওই তো আমি যে বসছি, আলোচনা শুরু হয়েছে, 50 মিনিট চলে গেছে। আর 10 মিনিট কষ্ট করবেন না ইনশাল্লাহ? মাগরিবের কিছু আগে আমি ছেড়ে দিব। একটা লোকও মাথা নাড়বেন না। আমি মনে করি আজকের মুনাজাত কবুল হবে। فلما رأى القمر بازغا قال هذا ربي। চাঁদকে দেখলেন। তিনি যখন চাঁদকে দেখলেন, দেখে বললেন, এটা আমার রব। চাঁদ যখন ডুবে গেল, তিনি বললেন, قال إن لم يهدني ربي لأكونن من القوم الظالمين ضالين। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, চন্দ্র পূজারীরা, এটাও রব নয়। তোমাদের ধারণা এটা আমার রব, এটাও রব নয়। আমার রব যদি হেদায়েত না করতেন, আমিও পথভ্রষ্ট হতাম। فلما رأى الشمس بازغة قال هذا ربي هذا أكبر فلما أفلت قال يا قوم إني بريء مما تشركون। সূর্য দেখলেন, দেখে বললেন, এটা আমার রব। সূর্য পূজারীদেরকে তিরস্কার করছেন, তোমাদের ধারণা এটা আমার রব। সূর্য ডুবে গেছে, তিনি বললেন, হে আমার সম্প্রদায়, মহান আল্লাহর সাথে তোমরা যেগুলোকে শরীক করো, ওই সব শিরক থেকে আমি ইব্রাহিম পবিত্র। তারপর তিনি কি বললেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি মুখাপেক্ষী হলাম সেই মহান সত্তার, যিনি আকাশ ও জমিনকে সৃষ্টি করেছেন। আমি শিরককে পরিত্যাগ করে তাওহীদমুখী হলাম। আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। বলেন সুবহানাল্লাহ। চাঁদ থেকে, সূর্য থেকে, নক্ষত্র থেকে মুখ ফিরায় মুখাপেক্ষী হলেন কার? সুবহানাল্লাহ। এখন উম্মতে মুহাম্মাদীকে প্রত্যেক নামাজের বিছানায় দোয়াটা পড়তে হয় কিনা বলেন? এটা হচ্ছে ইবাদতের চূড়ান্ত স্তর। আল্লাহর ইবাদতে কাউকে তো শরীক করা যাবেই না। আল্লাহর ইবাদতে থাকা অবস্থায় কোনো সৃষ্টির দিকে দৃষ্টিপাত করা যাবে না। এইরকম নামাজ পড়তে পারি আমরা? সেজন্যই তো নামাজ পড়ি, সুদ খাই, নামাজ পড়ি, ঘুষ খাই, রোজা রাখি, নামাজ পড়ি, হজ করি, পরেরটা মেরে খাই। তার কারণ আমাদের নামাজ আদায় হচ্ছে, কবুল হচ্ছে না। রাসূলুল্লাহর আশিক উম্মত ইমানদার যখন নামাজের মুসাল্লায় বলবে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, আমি মুখাপেক্ষী হলাম সেই মহান সত্তা আল্লাহর, তখন সেই মুসল্লির দেহের কেবলা হবে কাবা, আর তার দিলের কেবলা হবেন স্বয়ং কাবার মালিক আমার আল্লাহ। আল্লাহ যখন নামাজ পড়তেন ভুলে যেতেন মসজিদে আছে কিনা, মসজিদের দেয়াল, ইমাম, আশেপাশে কেউ, সব ভুলে যেতেন, শুধুই দিলটা সুবহানাল্লাহ। এটা হচ্ছে ইবাদতের চূড়ান্ত স্তর। ইবাদতের, আল্লাহর ইবাদতে তো কাউকে শরীক করার প্রশ্নই আসে না। এটা যে করবে সে তো কাফের। বরং মুমিন যখন আল্লাহর ইবাদত করবে, তখন সেই ইবাদতে আল্লাহর কোনো সৃষ্টির দিকেও তার দৃষ্টিপাত যাবে না। এইরকম ইবাদত যখন আপনি করতে পারবেন, আপনি আল্লাহর নেককার সালেহীন বান্দার অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আল্লাহর ওলি হতে আর সময় লাগবে না। সুবহানাল্লাহ। আমরা তো নামাজ পড়তেছি, নামাজের নূর অন্তরে পয়দা হচ্ছে না।
আমরা নামাজ পড়তেছি, নামাজের মহাব্বত পয়দা হচ্ছে না, কারণ আমাদের নামাজ আদায় হচ্ছে, কবুল হচ্ছে না। 40 দিন কেউ যদি নামাজ এইভাবে পড়ে যে তার দেহের কেবলা হবে কাবা আর দিলের কেবলা হবে সুবহানাল্লাহ, এভাবে যদি 40 দিন কেউ নামাজ পড়তে পারে, মুনাফিকের খাতা থেকে তার নাম কাটা হয় আর আল্লাহর শ্রেষ্ঠ মুমিন বান্দাদের কাতারে তারে জায়গা করে দেওয়া হয়। এভাবে ইবাদত করব। সকল ইবাদতে, আল্লাহর ইবাদতে তো কাউকে শরীক করা যাবেই না, বরং ইবাদত চলাকালীন সৃষ্টির প্রতি দৃষ্টিপাত করা যাবে না। কোরবানি কার জন্য করছেন না? কিন্তু অনেকের কোরবানির উদ্দেশ্য ছিল সোয়াবও পাইলাম, মানুষও দেখলো, গোশতও খাইলাম। তাহলে বোঝা যাচ্ছে সে আল্লাহর ইবাদতে কাউকে শরীক করে নাই, কিন্তু তার দৃষ্টিটা সৃষ্টির দিকে ছিল। ঠিক কিনা? এই জন্যই তো আপনারা কোরবানির গরু কেনার পর অনেকে বলে ঠকলাম। যে কয় ঠকলাম এ তো স্যাক্রিফাইস করলো না, এটা তো কোরবানি না। কোরবানি আবার অনেকে অ্যাগ্রো ফার্ম থেকে পাল্লায় ওজন দিয়া গরু কিনে, তা তার উদ্দেশ্য কি পুরাটা কোরবানি না গোশত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে তোমাদের রক্তগুলো, গোশতগুলো কখনো পৌঁছবে না, বরং তোমরা যারা কোরবানি করো তাদের মনের তাকওয়াটাই আল্লাহর কাছে পৌঁছে যায়। আল্লাহ যাচাই করেন কোরবানিটাকে আমার জন্য দিল, আমার খুশির জন্য দিল। তাহলে ইবাদতের হাকিকত বুঝতেছেন? ইবাদত না, ইবাদতের হাকিকত। আল্লাহর ইবাদতে কাউকে তো শরীক করা যাবেই না। আল্লাহর ইবাদত করার সময় সৃষ্টির প্রতি দৃষ্টিপাত করা যাবে না। এভাবে ইবাদত করবো তো ইনশাআল্লাহ। এখন একটা ছোট্ট ব্যাখ্যা শব্দের করেই আমি শেষ করে দিচ্ছি। আল্লাহ যে ইবাদত করতে বললেন কোরআন শরীফের প্রথম আয়াতে, এটা ইবাদতের করার নির্দেশ। ইয়াকা নাবুদু ইবাদতের কথা আছে, ওখানে নির্দেশ না। ইয়াকা নাবুদু মানে আমরা তোমার ইবাদত করি, আর এখানে নির্দেশ উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। উবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। আল্লাহ এটা বলেন নাই কেন? উবুদুর রহমান, রহমানের ইবাদত করে, এটা বলেন নাই কেন? উবুদু খালিকাকুম, তোমরা তোমাদের স্রষ্টার ইবাদত করো, বলেন নাই কেন? বলেছেন উবুদু রাব্বাকুম, রবের ইবাদত করো। সুবহানাল্লাহ। তার কারণ হচ্ছে বান্দা খুব সহজে আল্লাহকে রব হিসেবে চিনতে পারে। রব কাকে বলা হয়? আর রাব্বু বি মা'না তারবিয়া হিয়া তাবলীগু শাইই ইলা কামালিহি শাইআন ফাশাইআ। অস্তিত্বহীনকে অস্তিত্ব দান করার পরে ধাপে ধাপে ক্রমে ক্রমে সৃষ্টিকে তার পূর্ণতায় পৌঁছে দেওয়া, এই কাজটাকে বলা হয় তারবিয়াত। এই কাজ যিনি করেন তাকে বলা হয় রব। বলেন সুবহানাল্লাহ। আমরা ছিলাম অস্তিত্বহীন, অস্তিত্ব দিলেন কে? আসলাম মায়ের পেটে, সেখানে খাদ্য দিলেন কে? নির্ধারিত সময়ে বের হবার সুযোগ দিলেন কে? দাঁত নাই, কি খাবো? 2.5 বছরের লিকুইড খাদ্য মায়ের বুকে দিলেন কে? দাঁত হয়ে গেল, তারপর রিজিক দিলেন কে? অক্সিজেন দিলেন কে? জমিন দিলেন কে? আলো বাতাসকে দিলেন? এই সব কাজ যিনি করেন তাকে বলা হয় রব। আল্লাহ হচ্ছেন রাব্বুল আলামিন। বান্দা যখন নিজেকে নিয়ে চিন্তা করে তখন সে তার স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন রব হিসেবে আল্লাহর পরিচয় পেয়ে যায়। সেজন্য আবু হানিফা রাহমাতুল্লাহ বলেছেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজকে চিনল সে তার রবকে চিনল। আহা, নাস্তিকদের পোড়া কপাল, ওরা মহান আল্লাহকে স্বীকার করতে চায় না। অথচ আল্লাহর পরিচয় পাবার জন্য, আল্লাহর নিদর্শন দেখতে মহাশূন্যের দিকে তাকাবার দরকার নাই, মানুষ নিজের দিকে তাকাক। সে তার স্রষ্টা রব যে আল্লাহ, এটার পরিচয় সে পেয়ে যাবে। সেজন্য আল্লাহ তাআলা বলেছেন উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদের সৃষ্টি করেছেন। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদের সৃষ্টি করেছেন। লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, জাহান্নাম থেকে বাঁচতে পারো। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ। আসুন, আজান হচ্ছে, আমরা মুনাজাত করি।
নামাজ পড়ে এক এক মসজিদে বাড়ি যাবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা ওয়া নাবিয়িল আমবিয়া মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা রাহমাতিল লিল আলামিন। আল্লাহ তাআলা তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ শিলাস্থান শাখা ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের মাহফিলে আল্লাহ তোমার অসংখ্য নেককার বান্দা নিয়ে হাত তুলেছি, পর্দার আড়ালের মা বোন নিয়ে হাত তুলেছি। এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ, তার দুটো হাতের বিনিময়ে আমাদের জিন্দেগির সব গুনাহ তুমি মাফ করে দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদৌস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। আল্লাহ জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদৌস রওজা মুবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। আল্লাহ একবার বা একাধিকবার যারা সোনার মদিনায় নূরের মদিনায় যেতে পেরেছি আল্লাহ, জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মুবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না। আল্লাহ একবার বা একাধিকবার যারা তোমার আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মুবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে, জীবনে বারবার দেখার জন্যে আল্লাহ তাদের কপালটা তুমি জান্নাতি কপাল বানায় দাও। আল্লাহ আমাদের অনেকের বাবা নাই, মা নাই, আত্মীয় স্বজন নাই। আল্লাহ প্রত্যেক ইমানদার বাবা মার কবর আযাবকে মাফ করে দাও। আল্লাহ তোমার কি কারিশমা, তুমি বৃষ্টি দিছো, তুফান দিছো, পানিতে ভাসায় দিছো, আবার তুমি ওয়াজ শোনারও সুযোগ দিছো। আল্লাহ আল্লাহ বৃষ্টি দিয়া যেভাবে সব ভাসায় দিছো, তোমার রহমত দিয়ে আমাদের গুনাহগুলোকে ভাসায় দাও। আল্লাহ আল্লাহ জিন্দেগির গুনাহগুলো মাফ করো। আল্লাহ যে মুহূর্তে আমরা হাত তুলছি, হয়তোবা বাংলাদেশে এই মুহূর্তে এতগুলো লোক একসাথে এই সময় হাত তুলে নাই। আল্লাহ আমাদের ছোট বড় কবিরা সগীরা গুনাহগুলোকে মাফ করে দাও। আসমানি দুনিয়াবি বালা মুসিবত থেকে শিলাস্থানকে রক্ষা করো। পর্দার আড়ালের আমার মা বোন যারা আছে আল্লাহ তাদের মনের আশা পূরণ করো, গুনাহগুলোকে মাফ করে দাও। আল্লাহ প্রত্যেক মা বোনকে নেককার সন্তান দাও। শিলাস্থানের ঘরে ঘরে আল্লাহ তোমার অলি পয়দা করে দাও। আমাদের খানদানের মুরব্বী হযরত জামাল আহমদ আতিকি রহমতুল্লাহ বহু যুগ এখানে খেদমত করে গেছেন। আল্লাহ এখনো তার সন্তান নেহাল আহমদ আতিকি আসেন। আল্লাহ এই জনপুরীদের আবাদ করা এলাকায় তুমি সুন্নিয়তের জয় ধ্বনি উচ্চারিত করায় দাও। আল্লাহ আমার কলিজার টুকরা যুবকগুলোরে তোমার হাতে তুলে দিলাম। প্রত্যেক যুবককে খাঁটি ইমানদার বানায় দাও, সহি আকীদার ধারক বানায় দাও, আহলুস সুন্নাল জামাতের অনুসারী বানায় দাও, খাতমে নবুয়ত আন্দোলনের সৈনিক বানায় দাও, নামাজি বানায় দাও, চরিত্রবান বানায় দাও। যে যুবকটা বেকার তারে কাজ দাও, যে যুবকটা ব্যবসা আছে ব্যবসায় বারাকা দাও। আমার যে কলিজার টুকরা যুবক বিদেশ যেতে চায় তার স্বপ্ন পূরণ করে দাও। ভাইরা আমার, আল্লাহ রহমতের নজরে তাকায় আছেন। একটা মিনিট ছেড়ে দিলাম, চোখটা বন্ধ করেন, দিলটা নরম করেন, মাথাটা নত করেন। আল্লাহর আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা ধরে আল্লাহর কাছে চান, যা চাইবেন তাই কবুল হয়ে যাবে। যদি পারেন ভাইয়েরা সারা জীবনের গুনার কথা মনে করে আমার আল্লাহর কাছে আত্মসমর্পণ করে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দেন।
আপনার জিন্দিগির গুনাহগুলো মাফ হয়ে যাবে, দোয়া কবুল হয়ে যাবে, আল্লাহর অলির কাতারে জায়গা পেয়ে যাবে। আল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা ইন্না নাতাওয়াসসালু ইলাইকা বিওয়াসিলাতি হাবিবিকাল মুহতারাম নবিকাল খাতিম সাইয়্যিদিনা ওয়া সাইয়্যিদিল আবরার নবীনা নবিল আম্বিয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নবিয়্যিল্লাহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী আকমালতা বিহি কসরান নুবুওয়া ওয়া হাকামতা লা নাবিয়্যা বা'দাহু ওয়া আ'লানতা ফিল কুরআনি বিল বুরহান আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নাবিয়্যিনা ওয়াল মুরসালিন ক্বাবলা 15 মিআতি সানা وصلى الله تعالى على خير خلقه نبينا محمد نور الله وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين। যাদের ওযু আছে ঈদগায় দাঁড়ায় যান, আজান দিয়ে দেন মাইকে।